আমি শুরু করবো আজকে মহারাজ আপনাকে দিই। স্বামী দিব্যানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের পরিচালনা সমিতির সদস্য। মহারাজ, আপনি বিভিন্ন দেশ বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছেন। এই 1 জানুয়ারির বছরের প্রথম দিন, আমি বলবো বছরের প্রথম দিনের মাহাত্ম্য আমার মনে হয় সমস্ত জাতি ধর্মের মধ্যেই থাকে। যদিও আমাদের কাছে আমরা বারবার বলি যে আমরা এত বাঙালি নিয়ে কথা বলি, তখন কথা বলি যখন ওপার থেকে আসা কিছু অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর তাগিদ থেকে রাজ্যের শাসক দলের, তখন আমরা বাঙালি নিয়ে সচেতন হয়ে যাই। কিন্তু বাকি সারা বছর বঙ্কিমচন্দ্রের মূর্তি অবহেলায় পড়ে থাকে। বাকি সারা বছর রাজ্যের নেতা মন্ত্রীরা রবীন্দ্রনাথের কবিতার ভুল লাইন কোট করে যান। বাকি সারা বছর ভুল বাংলা ভাষা, ভুল বাংলা কবিতা, তার নানা রকমের চর্চা আমরা দেখতে পাই। তবু আমি বলবো যে আমরা আমাদের মতো করে যেরকমভাবে পয়লা বৈশাখ উদযাপন করি, সেরকম যারা পশ্চিম দেশের লোক তারা 1 জানুয়ারি, এবং এখন তো 1 জানুয়ারিটা আমাদের কাছেও ইংরেজি বছরের প্রথম দিন। সত্যি কি আমরা আসলে যা চাই সেই মতো করে পশ্চিমবঙ্গ চলছে না তো? কোন জায়গার পরিবর্তন জরুরি বলে আপনার মনে হয় আজকে বছরের প্রথম দিনে? সর্বপ্রথম আর বাংলাকে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ধন্যবাদ প্রদান করছি। আজ বাংলার অবস্থা বড় সঙ্গীন। আজ এই সন্ধ্যাবেলা যখন আস্তে আস্তে গাড়িতে আসছে, দুদিকে আলোর রোশনাই জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যেন পৃথিবীর বিভিন্ন দেশে আমি রয়েছি, ভারতীয় ধর্ম, ভারতীয় সংস্কৃতি প্রচারার্থে পরিভ্রমণ করেছি। আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে রয়েছি বা ইংল্যান্ড বা আমেরিকাতে আলোর রোশনাই জ্বালিয়ে দিয়েছে। আমরা সনাতনী সব কালচারকে আমরা বরণ করে নিয়েছি। আমরা যেমন 1 বৈশাখ আমরা সাড়ম্বরে উদযাপন করি, যেটা আমরা 1 জানুয়ারি সেটাকেও আমরা উদযাপন করছি। সব রকম কালচারকে আমরা মিলিয়ে মিশিয়ে দেই, এইটাই হচ্ছে হিন্দুত্ব। কিন্তু আমাদের এই ধর্ম, মহারাজ, কোথাও মনে হয় না সবাইকে সমস্ত রকম সংস্কৃতিকে আপন করতে করতে আমরা আমাদের নিজেদের সংস্কৃতির কাছে আসলে কোথাও একটা বড় অংশের প্রজন্মের মানুষ আমরা কোথাও সবাই সব কিছুতে সম্পৃক্ত করতে করতে আমরা নিজেরও কোথাও সেখান থেকে দূরত্ব তৈরি করে নিয়েছি, নিজস্ব সংস্কৃতি থেকে, নিজেদের ঐতিহ্য শিকড় থেকে? মনে হয় না কোথাও যে সেটা রাখা, তার সঙ্গে থাকা, শিকড়টা জেনে বুঝে আমাদের এগিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি? কিছুদিন আগে আপনারা জানেন একজন বলেছিলেন যে হিন্দু ধর্ম সম্পর্কে গন্দা ধর্ম, এবং নিউ টাউনে বড় বিরাট দুর্গা মন্দির হবে ইত্যাদি ইত্যাদি। হিন্দু সমাজকে তাদের কি বলবো, তাদের ইয়ে করার জন্য কত রকমভাবে চেষ্টা, সেও তো সেই ভোট ব্যাংকে ফিরে আসার জন্য। ঘরের পাখি ঘরে আয়, হিন্দু ভোট ব্যাংক চলে আসুক। যদি মনে করে থাকে হিন্দুরা যে না তাদের জন্য কিছু ভাবছে, তাদের জন্য একা ভাবছে শুধুমাত্র বিজেপি, তাহলে একটুখানি সেটা পরিবর্তন করার জন্য আমিও তো অনেক কিছু করছি। এই তো জগন্নাথ মন্দির তৈরি করলাম, এই তো দুর্গাঙ্গন তৈরি করলাম। যদিও এর নেপথ্যে আমি বছরের শেষে একটা এপিসোড করেছিলাম, আমার মনে আছে, যে দুর্গাঙ্গনের ক্ষেত্রেও কি ভয়ঙ্কর রকমভাবে একটা তোষণের রাজনীতি রয়েছে। একটা 12 একর জমি শুধুমাত্র সংখ্যালঘুরা আপত্তি করেছেন মুষ্টিমেয় কয়েকজন বলে সেই জায়গাটা চেঞ্জ করে মাননীয় অন্য জায়গায় চলে গিয়েছিলেন, এবং সেটা চুপি সারে। যে জননেত্রীকে আমরা দেখেছি জমি আন্দোলন থেকে উঠে আসতে, সেই জননেত্রী সামান্য কয়েকজন সংখ্যালঘুদের বিক্ষোভের কারণে তারা সেখানে তাদের জমিতে দুর্গাঙ্গন করতে দেবেন না, তার জন্য তিনি চুপি সারে অন্য জায়গায় গিয়ে দুর্গাঙ্গন করেছেন। এইভাবে কি হিন্দু ভোট ব্যাংক ফিরিয়ে আনা যায়? এটা ভোটের দামামা, ভোটের গিমিক। হ্যাঁ, গিমিক বেজে উঠেছে। তার জন্য কিভাবে হিন্দুদের প্রতারিত করা যায়, ঠিক সেই প্রচেষ্টা উনি করছেন। কিন্তু আমার মনে হয় হিন্দুরা এই সমস্ত ইয়েতে ভুলবেন না, আমার দৃঢ় বিশ্বাস। আপনার মনে হয় যে নতুন বছরে হিন্দু ঐক্য আরো বেশি দেখতে পাওয়া যাবে? অবশ্যই। এবং হিন্দু ঐক্য মানেই আমার মনে হয় আপনি সেটা আরো ভালো বলতে পারবেন, যে হিন্দু ঐক্য মানেই কোথাও আসল উন্নয়ন, আসল সম্প্রীতি, সবাইকে একসঙ্গে নিয়ে চলা এবং সর্বস্তরে প্রত্যেকের মঙ্গল কামনা। হিন্দু আমাদের সনাতনী সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি, আমরা প্রতিটা সম্প্রদায়ের মানুষকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে আমাদের ভারতীয় ঋষি তারা আহ্বান করেছিলেন, শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, এসো বিশ্ববাসী তোমরা অমৃতের পুত্র। আমরা চিন্তা করি সবাই আমরা কখনো বিভেদ করি না, এবং আমরা সংখ্যাগরিষ্ঠ আসছি বলেই ভারতবর্ষে অন্যান্য সম্প্রদায়ের মানুষ
তারা শান্তিতে বসবাস করছে। এইটাই হিন্দু ধর্মের মহত্ব, এটাই হিন্দু ধর্ম। নিঃসন্দেহে আমরা বিভেদ করি না, সেটা বটে, কিন্তু আমি একটু মার্জনা চেয়ে নেব। আমি বছরের শেষে যেরকম দেখেছিলাম যে আরও একটি সংগঠন, আরও একটি মিশন যেভাবে কোথাও যিশু পুজো চালু করেছিলেন, আমি জানি না যে সেরকম কোনো চার্চে কোনোদিনও আমরা দুর্গাপুজো বা জন্মাষ্টমী আদৌ দেখতে পাবো কিনা, কিন্তু আমাদের সবাইকে নিয়ে চলতে চলতে কোথাও কোথায় আমরা আমাদের নিজেদের সংস্কৃতিটাকেই সঠিকভাবে সম্মান জানাতে পারছি না। আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি এই মন্তব্যটা করলাম, কিছু করার নেই, কারণ এই নিয়ে ইতিমধ্যে অনেকেই একটা প্রশ্ন করেছেন, সাধারণ মানুষ প্রশ্ন করেছেন। এনিওয়ে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।